কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ায়। বুধবার সকাল থেকে গোবিন্দনগর বাস স্ট্যান্ডে সার সার দাঁড়িয়ে আছে বাসগুলি। কোনো বেসরকারি বাস এদিন রাস্তায় নামেনি। এদিন সকালে বৃষ্টির মধ্যেও রাস্তাতেই রয়েছেন বন্ধ সমর্থনকারীরা। তবে বাস স্ট্যান্ডে আসা যাত্রীরা জানিয়েছেন কোনো বাস চলাচল করছে না। এখন বাড়ি ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই বলে অনেকে জানিয়েছেন। আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। না বাস বাড়ি ফিরে যেতে হবে। আর কি করা যায়, ডিউটিতে সিকিউরিটি ডিউটি নাইটে এসেছি, জানি না তো যে বন্ধ বলে। যে সকালবেলায় জানলাম যে বন্ধ আছে, দেখছি বাস চলবে না বলছে। কি করবো ভাবছি, এখান থেকে ট্রেনে যেতে হবে। ট্রেনে না গেলে তো অসুবিধা হয়ে যাবে, অত দূরে রাস্তা, আবার নাইটে আসতে হবে ডিউটিতে, তাহলে তো বাড়িতে যেতেই হবে। মর্নিংটা তো আর কোথাও হোল্ড করা যাবে না। বাসের জন্য না এক্ষুনি জিজ্ঞাসা করা হলে ওরা বললো কোনো রকম বাস চলবে না। কি আর করবো, এখন ওয়েট করা ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। দেখা যাক, যদি কোনো রকমের একটা বাস চাই তাহলে বাড়ি যেতে পারবো। না, কালকে যখন এসেছিলাম তখন জানতে পারলাম বন্ধ, কিন্তু তাতে তো আর কোনো উপায় নেই, চলে এসেছে, কিছু করার। এখন অপেক্ষা করি, যদি কোনো বাস আসে তাহলে আর কিছু করার নেই, অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে। অন্যদিকে বাস শ্রমিকরা জানিয়েছেন মালিক পক্ষের তরফে বাস চলাচলের কথা বলা হলেও তারাই কাজে যোগ দেননি। সকাল থেকে কোনো বাস চলেনি আমাদের বাঁকুড়া থেকে। ধর্মঘট আছে এদিকে, সিপিএম ধর্মঘট দেখেছে, ওই জন্য বাস বন্ধ আছে। আমরা কর্মচারী চাইছি বাস চালাবো না। মালিকরা চাইছে না, দু একটা হয়তো বেড়েছিল, আবার ঢুকে গেছে এসে। সিআইটিইউ অনুমোদিত বাস শ্রমিক ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্পাদক উজ্জ্বল সরকার বলেন, এবারের বন্ধে পরিবহন ক্ষেত্রে 100% পড়েছে। শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্রের মোদী সরকারের শ্রমকোডের বিরুদ্ধে শ্রমিকরা এককাট্টা হয়ে এই বন্ধকে সমর্থন করেছেন বলে তিনি জানান। বন্ধে আমাদের পরিবহন সেক্টরে, বিশেষ করে বাসের প্রভাব 100% সাকসেস। এবং যেটা এবারে নতুন যেটা হচ্ছে যে কেন্দ্রের মোদী সরকার যেভাবে শ্রমিকদের উপর আক্রমণ নিয়ে এসছে এবং 11 বছর ধরে প্রতারণা করছে এবং এই শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া যে সমকোড করেছে, এই সমকোডে আমাদের সমস্ত শ্রমিকরা কিন্তু এক হয়ে গেছে। যে চলতে পারে না, ইউনিয়নের রেজিস্ট্রেশন থাকবে না, ইউনিয়ন করার অধিকার থাকবে না, ওয়ার্কফোর্স অফিসের অধিকার থাকবে না, 8 ঘন্টার কাজের অধিকার থাকবে না, ধর্মঘট করার অধিকার থাকবে না। এটা আমরা শ্রমিকদের কাছে এই বার্তাটা পৌঁছাতে পেরেছি, শ্রমিক এটা রিয়েলাইজ করেছে। যার জন্য আজকে আমাদের বিশেষ করে আমাদের বাঁকুড়াতে পরিবহন সেক্টরটা 100% নাকি। হ্যাঁ, দোকানপাটও আপাতত বাস স্ট্যান্ডে সমস্ত বন্ধ আছে, বাস স্ট্যান্ডে সমস্ত দোকানপাট বন্ধ হচ্ছে। এবং যেটা হচ্ছে যে এবারে লক্ষণীয়, যেটা আমি বলছি আবার হয়তো পুনরায় লিখিত হচ্ছে, এবারে শ্রমিকরা দল মত নির্বিশেষে, তার যে কোনো রাজনৈতিক দলে হোক না কেন, ট্রেড ইউনিয়ন করে, তারা কিন্তু সমর্থন করে। কাজ নেই আমাদের এই রাজ্যে, আপনি বিশ্বাস করবেন না, আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রায় 1 কোটি ছেলে বাইরের রাজ্যে কাজ করতে গেছে। সাংঘাতিক ব্যাপার। অবশ্যই রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার তারা ফতোয়া জারি করেছে যে ধর্মঘট করলে পেমেন্ট কাটা যাবে। মোদী সরকারও ফতোয়া জারি করেছে সরকারি দপ্তরগুলোতে। এবং আপনারা চিন্তা করতে পারেন, এই 3 দিন আগে গুজরাটে অর্ডিন্যান্স জারি করেছে যে 12 ঘন্টা কাজ করতে হবে। এই হচ্ছে অবস্থা। এত বড় চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা, যেখানে আমাদের গত বছরও 700টা আমাদের ইঞ্জিন তৈরি করেছে, 9000 হর্স পাওয়ার। তো সেটাকে একটা বেসরকারি করার দিকে আমাদের মোদী সরকার সচেষ্ট হয়েছে। স্বভাবতই আমাদের এই ধর্মঘট শ্রমিকদের বাঁচার মরণ লড়াই, একদম শ্রমিকদের সেন্টিমেন্ট সর্বাত্মক, শ্রমিকদের সেন্টিমেন্ট, শ্রমিকদের বাঁচার মরণ লড়াই। কাজে এটা সমস্ত শ্রমিক বন্ধুরা এগিয়ে এসেছে এবং এর জন্য আমরা সমস্ত স্তরের শ্রমিক বন্ধুদেরকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।